যারা এই ধরনের কাজ করে চরম মূর্খতার পরিচয় দেয়। না, তুমি দুনিয়ার অন্য সব জিনিসের সাথে কোরআনকে মেলালে চলবে না। দুনিয়ার মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে কোনো প্রভাব হবে না। দুনিয়ার তুমি যদি দুনিয়ার দার্শনিকদের বই, দর্শনের বই না বুঝে পড়লে কোনো লাভ হবে না। দুনিয়ার বিজ্ঞানের বই না বুঝে পড়লে কোনো লাভ হবে না। মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে কোনো লাভ হবে না। দুনিয়ার সমস্ত গ্রন্থ না বুঝে পড়া বেকার জিনিস। একমাত্র কোরআন না বুঝে পড়লেও সারা দুনিয়াতে বিপ্লবের জন্য যথেষ্ট। আরে ভাই, আমাদের ভাই আহমদ বিন ইউসুফকে আমি এখানে বসায় দিয়ে 1 ঘন্টা তেলাওয়াত করুক। আল্লাহ কসম খেয়ে বলি, একজন ছাত্রকে আমি দাঁড় করায় দেবো, 1 ঘন্টা তেলাওয়াত করবে। মনোযোগ দিয়ে শোনার পরে আপনি নিজে অনুভব করবেন যে কোরআনের তেলাওয়াত আপনার হৃদয়ের অশান, হৃদয়ের মধ্যে বারবার আঘাত করে মনের মতো নরম করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে চলে যাচ্ছেন। ইবনু দাগিনা আরবের একজন প্রসিদ্ধ সরদার ব্যক্তি, তিনি বললেন যে কোথায় যান? বলে আমি মক্কা থাকবো না, চলে যাবো। কেন? মক্কার লোক আমার সাথে দুর্ব্যবহার করে। বললেন যে না, আবু বকরের মতো মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, মক্কা নগরীর মানুষের জন্য কলঙ্ক হবে। আরবের মানুষরা বলবে মক্কার মানুষ খারাপ, যেটা আবু বকরের মতো এরকম সোনা মানুষটাকে পর্যন্ত কষ্ট দিয়েছে। কাজে এই জন্য যাওয়া যাবে না। আমি আপনাকে নিয়ে মক্কায় যাবো, আর দেখবো কে আপনাকে উৎসর্গ করে বিরক্ত করে, কেউ আপনাকে বিরক্ত করবে না। আমি দায়িত্ব নিলাম। ইবনু দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়ে মক্কায় আসলেন। এসে মক্কাবাসীদেরকে ডেকে বললেন যে দেখো, আবু বকরের মতো একটা সোনার মানুষ এই লোকটা যদি তোমাদের এলাকায় না থাকতে পারে, তাহলে মানুষ তো তোমাদের মধ্যে ছুটু মারবে যে তোমরা সব দুষ্ট। আবু বকরের মতো সোনার মানুষকে তোমরা নিজেদের মধ্যে রাখতে পারবে না, তাকে তোমরা ত্যাক্ত বিরক্ত করে এলাকা সারা করছো। তোমাদের সমস্যা কি বলো? আবু বকর তোমাদের কোনো সমস্যা করবে না। মক্কার লোকেরা যা বলেছিল তার সারমর্ম হলো এই যে ঠিক আছে, আবু বকর ভালো, তার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। এমনকি সে আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে আমরা কোনো আপত্তি করলাম না। সে মানুষকে মুহাম্মদের ধর্মের দাওয়াত দেয়, আমরা সেটা নিয়ে আপত্তি করলাম না। সে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব সে তেলাওয়াত করে ঘরের মধ্যে, সেটা নিয়ে আমরা কোনো আপত্তি করলাম না। কিন্তু আমাদের একটাই শর্ত, আবু বকর যেন কোরআন তেলাওয়াত করার সময় ঘরের দরজা বন্ধ করে যেন কোরআন তেলাওয়াত করে, ঘরের বাইরে উঠানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারবে না। কেন? ঘরটা হচ্ছে ঘরের মালিক, সে উঠানের মালিক হলো সে, তার মালিকানাধীন উঠানে সে কোরআন তেলাওয়াত করবে। তোমাদের সমস্যা কি? সমস্যা হলো আবু বকর যখন তার ঘরের আঙ্গিনায় দাঁড়ায় এই ঘরে কোরআন তেলাওয়াত করতে থাকে, আমরা আমাদের ঘরগুলোর মধ্যে আমাদের নারীদেরকে, এমনকি আমাদের শিশুদেরকে পর্যন্ত রশিদে বেঁধে রাখতে পারি না। এটা যেমন নাকি চুম্বন যেমন লোহাকে টেনে নিয়ে যায় নিজের দিকে, আবু বকরের কোরআনের তেলাওয়াত আরবের সমস্ত শিশু কিশোরদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত চুম্বকের মতো তার দিকে টেনে নিয়ে যায়। আরবের মানুষরা সেই দিন অবগত স্বীকার করেছে যে কোরআনের তেলাওয়াত এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাবক জিনিস। 1 নম্বর কর্মসূচি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পয়গম্বর কোরআনে পাকে তেলাওয়াত করতেন। এই তেলাওয়াত কর্মসূচি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমাদের এই দেশে বহাল আছে, জিন্দা আছে। আমাদের পাক ভারত উপমহাদেশে কোরআনের তেলাওয়াতের এই কর্মসূচিটা সবচেয়ে ভাবে পরিচালিত হচ্ছে, আর এই ফেসবুকটা আঞ্জাম দিচ্ছে আমাদের মাদ্রাসার মক্তব এবং হেফজ বিভাগগুলো। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মক্তব আর মাদ্রাসা হেফজখানার সাথে চক্কর দিতে আসেন না, আসিস তো সব শক্তি নিয়ে আসিস। ব্রিটিশের মতো সাম্রাজ্য খান খান হয়ে গেছে, বাংলা করে ঘরের মক্তবের সাথে টক্কর দিয়ে আল্লাহর কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যারা টক্কর দিতে আসবে টুকরো টুকরো হয়ে যাবে।
কোরআনের তেলাওয়াত জিন্দা থাকবে কি থাকবে না? কোরআনের তেলাওয়াত এটাই হলো জাহিলিয়াতের ভিতের মধ্যে জাহিলিয়াতের ভিত সহ প্রবন্ধন তৈরি করা সবচেয়ে বড় বৈপ্লবিক কর্মসূচি। বুঝে পড়লো না বুঝে পড়লো, বুঝে পড়লো না বুঝে পড়লো, কোরআনের তেলাওয়াতের মধ্যে প্রভাব আছে না নাই? এটা হলো এক দফা কর্মসূচি প্রথম। দ্বিতীয় দফা কর্মসূচি ছিল আল্লাহর পয়গম্বরের ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের তেলাওয়াত করা যেমন একটা স্বয়ংসম্পূর্ণ কর্মসূচি। দুই নম্বর কর্মসূচি হলো এবার মানব জাতিকে কোরআনে পাকের তাফসীর বোঝাও, মানুষকে কোরআনের ব্যাখ্যা বোঝাও, মানুষকে কোরআনে পাকের মর্ম বোঝাও, মানুষকে কোরআনের অর্থ বোঝানো, কোরআনের মর্ম বোঝানো, কোরআনের ব্যাখ্যা বোঝানো। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি। তাই আমরা কিন্তু এটা বলি না যে কোরআনের অর্থ বুঝতে হবে না, না কোরআনের অর্থ ব্যাখ্যা লাগবে না তা বলি নাই। বলেছি কি তেলাওয়াত এটা একটা স্বয়ংসম্পূর্ণ কর্মসূচি, কোরআনের ব্যাখ্যা বোঝা স্বয়ংসম্পূর্ণ আরেকটা কর্মসূচি। প্রথম কর্মসূচিটা দ্বিতীয় কর্মসূচির উপর ডিপেন্ডেন্ট নয়। আল্লাহ রাসূল দ্বিতীয় দফা কর্মসূচি পালন করলেন, তিনি কোরআনের ব্যাখ্যা মানুষকে বোঝালেন, কোরআনের মর্ম তিনি মানুষকে বোঝালেন। আলহামদুলিল্লাহ আজও সেই ধারায় মানুষকে উম্মতকে কোরআনের ব্যাখ্যা বোঝানোর জন্য কর্মসূচি আছে না নাই? আমাদের পাক ভারত উপমহাদেশে মানুষকে কোরআনের মর্ম বোঝানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে, সবচেয়ে সুন্দর এবং চমৎকার যে ব্যবস্থাপনা চলছে, সেটা হলো আমাদের মাদ্রাসাগুলো, যেখানে 10 বছর শিক্ষা দেওয়া হয় মূলত আল্লাহর কোরআনের ব্যাখ্যা করার, কোরআনের মর্মের শিক্ষাটাই 10 বছর দেওয়া হয়। আপনার কথা বলেন না, সবাই চিন্তা করে কি বুঝাইলাম আপনাদেরকে? কোন কথা বলবেন না, এখানে দেখতেছি আমরা, কোন সমস্যা হলে আমি কথা বলবো, কর্তৃপক্ষ দেখবেন মাইকে কি স্থায়ী কোন সমস্যা ভাই কেন বারবারই হচ্ছে? আপনার কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন কথা বলেন না। 5 বছর মক্তবে 2 বছর, হেফজখানা 3 বছর, 5 বছরের মেহনত, তেলাওয়াতের কর্মসূচিকে বাস্তবায়ন করার মেহনত। এরপরে 10 বছরের মেহনত, 10 বছর মাদ্রাসাগুলোতে ছাত্রদেরকে নিয়ে মেহনত করা হয়। কোরআনে পাকের দ্বিতীয় দফা কর্মসূচি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনে পাকের মর্ম এবং ব্যাখ্যা বুঝানোর কর্মসূচি। এই মাদ্রাসাগুলোর মাধ্যমে কোরআনে পাকের দ্বিতীয় দফা কর্মসূচি জিন্দা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আস্থার সঙ্গে আমি বলতে পারি, আমাদের এই ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে কোরআনকে যথাযথভাবে উপলব্ধি করা এবং উম্মতকে কোরআনের জ্ঞান উম্মতের কাছে পৌঁছে দেওয়া, সরাসরি কোরআনের শিক্ষা মানুষকে পৌঁছে দেওয়ার মতো শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে সবচেয়ে ইফেক্টিভ, সবচেয়ে কার্যকর শিক্ষা ব্যবস্থার নাম হলো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আলিয়া মাদ্রাসা আছে, ভালো শিক্ষা ব্যবস্থা ভালো, তবে আলিয়া মাদ্রাসাকে সরকারিকরণের পরে ওটার মধ্যে এত বেশি জাগতিক শিক্ষার চাপ দেওয়া হয়েছে, জাগতিক শিক্ষার চাপে ইসলামী শিক্ষাটা চ্যাপ্টার হয়ে গেছে। ভালো জাগতিক শিক্ষাকে আমি খারাপ বলতেছি না, তবে সেই শিক্ষার চাপে ইসলামী শিক্ষাটা চ্যাপ্টার হয়ে গেছে। এই জন্য আমি পাস করার পরেও সাধারণত একজন শিক্ষার্থী ভালোভাবে আরবি ভাষাটাকে, কোরআনের ভাষাটাকে কোরআন থেকে বুঝতে পারে। অধিকাংশ এই জন্য আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কোরআনের ব্যাখ্যা শিখতে হয় তর্জমা এবং অনুবাদের মাধ্যমে। এটা যারা আলিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ আছেন, আপনাদের এই বিষয়ে কাজ করা উচিত। আলিয়া মাদ্রাসা তারা করে, তারা আমাদের
এই জন্য আলিয়া মাদ্রাসা প্রত্যেকটি শিক্ষার্থী অন্তত এই পরিমাণ যোগ্যতা হওয়া চাই যেন কোরআন এবং হাদিসের কোন ধরনের তর্জমা এবং অনুবাদের মধ্যস্থতা ছাড়া সরাসরি সে যেন ডাইরেক্ট কোরআন এবং হাদিসের মর্ম উপলব্ধি করতে পারে। কিভাবে করবেন সেটা নিয়ে আপনারা গবেষণা করার চেষ্টা করেন। বেশ কিছু আলিয়া মাদ্রাসা অবশ্যই এখন এমন গড়ে উঠেছে যারা আপনার শিক্ষার্থীদের মধ্যে সেই ধরনের যোগ্যতা তৈরি করতে পারছে। আল্লাহ পাকের একটা আরো দিন আপনি দান করেন। এটা হলো 2 দফা কর্মসূচি, আল্লাহ নবীর কর্মসূচি, বর্তমান সময়ে তার বাস্তবায়ন। 3 নম্বর কর্মসূচি হলো ওয়াইআলিমুহুল কিতাব ওয়াল হিকমা, তালিম হিকমত। 3 নম্বর কর্মসূচি কি? তালিম হিকমত। বলেন তালিম হিকমত। ওয়াইআলিমুহুল কিতাব ওয়াল হিকমাতা। আল কিতাব এটা হলো মফউল আউয়াল, আল হিকমাতা মফউল সানি। তালিমুল হিকমা, তালিমুল কিতাব ওয়া তালিমুল হিকমা। অর্থাৎ 3 নম্বর কর্মসূচি হলো হিকমতের শিক্ষাদান। কিসের শিক্ষাদান? হিকমতের শিক্ষা। অর্থ কি? নবীর কর্মসূচি 3 নম্বরটা অর্থ কি? মুফাসসিরিন ইকরাম লিখেছেন মারুফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরটি করেছেন অগ্রগণ্য হিসেবে। তালিম হিকমতের অর্থ হলো যে তেলাওয়াতের মধ্যে কোরআন পাকের যে আয়াতটাকে পড়ে শোনানো হলো, তালিমুল কিতাবের মধ্যে যে আয়াতের মর্ম ব্যাখ্যা করা হলো, ব্যাখ্যা করে বুঝে দেওয়া পর্যন্তই নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই, বরং নবীর দায়িত্ব হলো কোরআনে পাককে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার পর, অর্থাৎ থিওরিটিক্যালি বুঝিয়ে দেওয়ার পরে নবীর তৃতীয় দায়িত্ব হলো কোরআনে পাককে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে বুঝিয়ে দেওয়া। অর্থাৎ কোরআন শিক্ষাটা এটা এমন একটা শিক্ষা যেটার মধ্যে প্রচুর পরিমাণ প্র্যাকটিক্যাল করতে হবে। আপনারা যারা সাধারণ শিক্ষার সঙ্গে সম্পৃক্ত তারা ভালো করে বুঝবেন, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে সকল স্টুডেন্টরা আছেন তারা খুব ভালো করে জানেন যে কেমিস্ট্রি, পদার্থ বিজ্ঞান যেটা, এই বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে, পড়াশোনাগুলো আছে, এই পড়াশোনাগুলো যদি শুধু বই পড়ায় দেওয়া হয় ছাত্ররা কেমিস্ট্রি শিক্ষাটা ভালো করে বুঝতে পারবে না। এই জন্য প্রত্যেকটা স্কুলে পর্যন্ত কেমিস্ট্রি সাবজেক্ট বোঝানোর জন্য আলাদা ল্যাব থাকে, থাকে কিনা? মেডিকেলে যান, মেডিকেল সায়েন্সের ছাত্ররা শুধু বই পড়ে কোনোদিন মেডিকেলে ডাক্তার হতে পারে না। মেডিকেলে ডাক্তার হওয়ার জন্য একেবারে প্রচুর পরিমাণ বই পড়ার সাথে সাথে তাদেরকে প্র্যাকটিক্যাল করতে হবে। এই জন্য প্রত্যেকটা মেডিকেল কলেজে আলাদা ল্যাব থাকে, সেখানে মানব শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডিটেইলস বিবরণ থাকে, তার নকশা থাকে, এবং যারা টিচার থাকেন, শিক্ষকরা থাকেন, তারা ক্লাসরুমে প্রথমে লেকচার দেন। ক্লাসরুমে যে বিষয়টা লেকচার দেন, সেই লেকচারটা দেওয়ার পরে স্টুডেন্টদেরকে নিয়ে ল্যাবে যান। ল্যাবে গিয়ে সেই লেকচারের বিষয়টাকে হাতে কলমে দেখায় দেন যে এটা এইভাবে, এটা এইভাবে। কথা বলেন ঠিক না? যদি ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল না দেখায় শুধু লেকচার দিয়ে মুখস্থ করা দেন, একজন মানুষ মুখস্থ ডাক্তার হতে পারবে, কোন রোগীর চিকিৎসা জিন্দগি করতে পারবে না। তো মেডিকেল সায়েন্সটা যেরকম থিওরি দিয়ে শুধুমাত্র ডাক্তার হওয়া যায় না, প্র্যাকটিক্যাল প্রচুর পরিমাণ করতে হয়, ঠিক ওরকম ইসলামের ইলম, কোরআনের ইলমটা ঠিক একই ভাবে। এটা শুধু থিওরি পড়ে পরিপূর্ণভাবে আত্মস্থ করা যায় না, বরং থিওরি পড়ার পাশাপাশি এটাকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর দায়িত্ব বর্ণনা করা হয়েছে, ওয়াইআল্লিমুহুল কিতাব ওয়াইআল্লিমুহুল হিকমা। নবী আপনি তেলাওয়াত করেছেন যেভাবে, তেলাওয়াতে আপনার দায়িত্ব ক্ষান্ত হয় নাই, মর্ম বুঝিয়ে দিয়েছেন, মর্ম বুঝিয়ে দেওয়ার পরেও লেকচার দিয়ে বুঝিয়ে দেওয়ার পরেও দায়িত্ব ক্ষান্ত হয় নাই। তৃতীয় দায়িত্ব হলো এবার আপনি আপনার উম্মতকে, সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত আনলে ওরা গোটা মানব জাতিকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল নমুনা তাদের সামনে উপস্থাপন করেন। আল্লাহ নবীর উপরে তালিম হিকমত করেছেন। নবীজির কাছে কোরআনের আয়াত নাযিল হলো, আকিমুস সালাত, সালাত কায়েম করো,
আল্লাহ নবী তেলাওয়াত করলেন, এক দফা কর্মসূচি পালিত হলো। সালাতের অর্থ বুঝিয়ে দিলেন যে সালাত মানে কি, এখানে দোয়া নয়, সালাত অর্থ এখানে দুরূদ নয়, সালাত অর্থ এখানে রহমত নয়, বরং সালাত এখানে অর্থ হলো নামাজ। সালাত অর্থ একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে দাঁড়াতে হবে, ধ্যান করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, আদা করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, তাশাহুদ পর্যন্ত আদিয়াগুলো তেলাওয়াতগুলো করতে হবে, তাহলে এটা সালাত হবে। এই সালাত আদায় করার কথা আল্লাহ বলেছেন। এটা আল্লাহ নবী প্রথমে মর্ম বুঝালেন, বক্তব্য দিয়ে বুঝালেন, কিন্তু বক্তব্য দিয়ে বুঝিয়ে নবীর দায়িত্ব শান্ত হয় নাই। তৃতীয় দায়িত্ব যেটা আল্লাহ নবী নিজে করেছেন, সেটা হলো মিম্বরের উপর আল্লাহ নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আর সমস্ত সাহাবীদেরকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। শুধু আমার কথা শুনে নামাজ পড়লে হবে না, আমাকে দেখে প্র্যাকটিক্যাল নামাজ শিখতে হবে। তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমার কাছে শুনেছো, ঠিক না? যেভাবে আমাকে দেখেছো। তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে বলতে শুনেছো, যেভাবে আমাকে পড়তে দেখেছো। আল্লাহু আকবার। আল্লাহ নবী প্র্যাকটিক্যাল নামাজের তালিম দিয়েছেন। শুধু নামাজের তালিম নয়, আয়াত নাযিল হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর চুরি করে যদি ধরা পড়ে আর সংরক্ষিত স্থান থেকে নির্দিষ্ট পরিমাণ মূল্যবানের সম্পদ যদি চুরি করে, আদালতের সামনে সাক্ষ্য প্রমাণের দ্বারা প্রমাণিত হলে শাস্তির বিধান হলো হাত কেটে দাও। তার বিধান শুরু তেলাওয়াতের জন্য কথা বলেন না কেন? বিধান নাযিল হয়েছে শুরু তেলাওয়াতের জন্য। প্রথম হলো তেলাওয়াত করতে হবে, এরপরে শুধু তাফসীরের জন্য তাফসীরও করতে হবে। কাজ হলো কয়টা? 2টা। তাফসীরের পরে যখন চুরি করে কেউ ধরা পড়বে, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে চোরের হাত কেটে দিতে হবে। এটা আল্লাহ নবী করেছেন। মক্কা বিজয় করার পরে চুরি করে ধরা পড়েছে, নবীজি হাত কেটে দিয়েছেন। নবীর কাছে অনেক সুপারিশ এসেছে, আল্লাহ নবী সমস্ত সুপারিশকারীদেরকে ধমকের সুরে বলেছেন, আদেশ করা দিয়ে হাত দিন মিন হুদুদিল্লাহ, খবরদার কোরআনের বিধান বাস্তবায়ন হবে, কোনো তকবীর চলবে না। নবীজি বলেছেন, আল্লাহি লা আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, আল্লাহর কোরআন প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে দুনিয়ার কোন শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারত না। আল্লাহ আল্লাহু আকবার। এই যে তালিম হিকমতের কথা বললাম, অর্থাৎ কোরআনে যা কিছু বলা হবে, কোরআনের যে ব্যাখ্যা দেওয়া হবে, সেই ব্যাখ্যাটাকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার মেহনত সমাজে আছে না? এটা কিছুটা আছে, কিছুটা প্রচেষ্টা আছে। কি বললাম? কিছুটা আছে আর কিছুটা প্রচেষ্টা আছে। কিছুটা কিভাবে আছে? আছে কোরআনে যা কিছু বলা হয়েছে, উম্মতকে তার প্র্যাকটিক্যাল তালিম শিক্ষা দেওয়া হলো মজলিসে দাওয়াতুল হক আছে। কোরআনে যা কিছু বলা হয়েছে, মানব জাতিকে তার প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত আছে। আর কিছু কথা আছে যেগুলো দাওয়াত এবং তাবলীগের সাথীরা বলতে পারে না বা বলা যায় না, মজলিসে দাওয়াতুল হক বলতে পারে না। কিছু এমন কথা আছে, যেরকম আল্লাহ কোরআনের কথা যখন বাস্তবায়িত হবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়নের কথা যখন আসবে, তখন সেই কথা অন্য কেউ বলবে না। সেই কথা বলবার জন্য কোরআনের ইলম যাদের কাছে আছে, সেই কোরআনের ধারক বাহকদের নেতৃত্বে রাষ্ট্র এবং রাজনীতিতে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে। এই জন্য মনে রাখতে হবে, মক্তব যেরকম মক্তবের হেফাজত যেরকম তেলাওয়াতের কিতাবের মেহনতের জন্য প্রয়োজন, মাদ্রাসা যেরকম তালিমে কিতাবের মেহনতের জন্য প্রয়োজন, তালিমে হিকমতের জন্য যেরকম দাওয়াতুল হক আর দাওয়াতুল তাবলীগের মেহনতের প্রয়োজন, একইভাবে আল্লাহর বিধানগুলো আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য ইসলামী রাজনীতির প্রয়োজন আছে।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কুরআন সুন্নাহ আলো, ঘরে ঘরে আলো, কুরআন সুন্নাহ আলো, ঘরে ঘরে আলো। কয় দফা কর্মসূচি গেল? তৃতীয় দফা এইভাবে বাস্তবায়িত হচ্ছে। কাজেই এই যে কোনো একটা বিরোধিতা আপনি করবেন, আপনি ইসলামের আল্লাহর পয়গম্বরের তৃতীয় দফা কর্মসূচির বিরোধিতা করবেন। আপনি খবরদার, খবরদার, দাওয়াতুল হকের মেহনতের বিরুদ্ধাচরণ কেউ করবেন না। দাওয়াতুল তাবলীগের সঠিক মেহনতের বিরুদ্ধাচরণ কেউ করবেন না। ইসলামী রাজনীতি যে সকল ওলামায়ে কেরামের নেতৃত্বে সহিহ পথে ইসলামী আন্দোলনের যে রাজনীতি হয়, সেই রাজনীতির বিরোধিতা কেউ করবেন না। বললাম, সহজ ভাষায় বললাম, যদি সহজ ভাষায় বুঝতে ব্যর্থ হন, পরিষ্কার কথা শুনবেন। যদি আমাদের কোন মসজিদের, আমাদের কোন মক্তবের একটা ইট খসাতে চান, সে হাত আমরা ভেঙে ফেলব। আমাদের কোন মাদ্রাসাকে যদি কেউ অকার্যকর করতে চান, তার সঙ্গে আমরা যুদ্ধ করব। যদি কেউ দাওয়াতুল তাবলীগের মেহনত, মজলিস দাওয়াতুল হকের মেহনতকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চান, তার সঙ্গে আমাদের লড়াই হবে। কেউ যদি ইসলামী রাজনীতির অঙ্গনে বাধা সৃষ্টি করতে আসেন, তার সঙ্গে রাজপথে বোঝাপড়া করব আমরা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা, ইন্ডিয়ার দালালেরা। এবার আসেন, কয়টা গেল? চতুর্থ দফা কর্মসূচি হলো তাজকিয়া করবেন। তাজকিয়ার বাংলা অর্থ হয় আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির অর্থটা কি? কোরআন পাকের এই আয়াতের ব্যাখ্যায় তাজকিয়ার মূল মর্ম হলো, কোরআন পাকের যে আয়াতগুলো নাযিল হলো 114টা সূরা আল্লাহ নাযিল করেছেন। 114টা সূরা যখন তুমি পড়লা, এক নম্বর দায়িত্ব হলো তিলাওয়াত শেষ হলো। 114 সূরা যখন তুমি মর্ম বুঝলা, তাহলিলে কিতাবের দায়িত্ব শেষ হলো। 114টা সূরা যখন তুমি আমলে পরিণত করলা, তাহলিলে হিকমতের দায়িত্ব পালন হলো। তবে আল্লাহর কোরআন শুধুমাত্র আমল পর্যন্ত এসে ক্ষান্ত হওয়ার জন্য আসে নাই, বরং আমল করার পর এবার চতুর্থ নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআনে পাঠে আখলাকে পরিণত করো। কোরআনকে চরিত্র বানাতে হবে। আর কোরআন শুধু তেলাওয়াতের জন্যই আসে নাই, কোরআন শুধু বোঝার জন্যই আসে নাই, এবং কোরআন শুধু আমল করার জন্যই আসে নাই, কোরআনকে মানুষের চরিত্রে পরিণত করার জন্য এসেছে। কোরআনকে চরিত্রে পরিণত করতে হয়, নিজের অভ্যাসকে কোরআনের অভ্যাসে পরিণত করতে হয়। যার অভ্যাস কোরআনের অভ্যাসে পরিণত হয়, সেই লোকটা হল সবচেয়ে বিশুদ্ধ মানুষ। যার আখলাক কোরআনের আখলাক, সে হল সবচেয়ে বিশুদ্ধ মানুষ। এজন্য আল্লাহর নবী সম্পর্কে, নবীজির সিরাত সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, নবীজি কেমন ছিলেন, আমার নবীর জীবন কেমন ছিল, সিরাতুন নবী সম্পর্কে প্রশ্ন করা হলে সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ, কি বললাম?